এবার লেক টাউনে চলে যাব। এই যে দেখছেন প্যান্ডেল বাঁধা হচ্ছে, এই যে দেখছেন একটি বাড়ি, কেউ থাকে না, বলা যায় পরিত্যক্ত বাড়ি। সেই পরিত্যক্ত বাড়িতে লেক টাউনে কঙ্কাল উদ্ধার হলো। হ্যাঁ, এইরকম প্যান্ডেল বাঁধতে গিয়ে এক শ্রমিক তিনি দেখতে পান কঙ্কাল। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, লেক টাউনের ঠিক কোন জায়গায়, লেক টাউনের ঠিক কোন জায়গায় এই বাড়িটি? এই বাড়িটি কতদিন ধরে এরকম ফাঁকা পড়ে রয়েছে, কেউ থাকেন না, কি জানা যাচ্ছে? তো লেক টাউন যশোর রোড, সেই যশোর রোডের এই যে রাস্তার উপরে একদম এই যে বাড়ি, সেই বাড়িতে পিকে বোরাল যে একেবারে যার বাড়ি, এবং বাড়ির যে অ্যাড্রেস দেখা যাচ্ছে 848B/1, এই বাড়িতেই কিন্তু একেবারে পরিত্যক্ত বাড়ি। দীর্ঘদিন ধরে মানুষজন কিন্তু বসবাস করে না, এখানকার মানুষজনও সেই দাবি করছে। এবং এই বাড়ি থেকেই মূলত এই যে দোতলার ঘর, সেই দোতলার ঘর থেকে পরিত্যক্ত যে বাড়ি, সেই বাড়ির ঘর থেকে কিন্তু কঙ্কাল উদ্ধার হয়। যখন আজকে মূলত এই প্যান্ডেল বাঁধার কাজ চলছিল, শ্রমিকরা কাজ করে দোতলার ঠিক ওপরের দিকটায়, ঠিক সেই সময় কিন্তু লক্ষ্য করে একটি কঙ্কাল দেখতে পাওয়া যাচ্ছে। তৎক্ষণাৎ কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে লেক টাউন থানায় খবর দেওয়া হয়। লেক টাউন থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে। পুলিশ আসার পরে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারাও আসে, এবং তারা ইতিমধ্যেই এই বাড়ি থেকে সেই কঙ্কালটিকে উদ্ধার করেছে। যেটা জানা যাচ্ছে রাজীব বড়াল নামে এক ব্যক্তি সেই বাড়িতে থাকতেন, তারই এই কঙ্কাল হতে পারে বলে এমনটা মনে করা হচ্ছে। আসবো তোমার কাছে, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন একবার দেখাই, তারপরে আসবো তোমার কাছে। এখানে জানলা থেকে দেখলাম যে উপরে হাড্ডি পড়ে আছে, দেখাতে সন্দেহ হলো, তাই 2-3 জন দেখলো কঙ্কাল। কোনো কিছু নেই, না ভয় পাইনি, দেখতে পেলাম হঠাৎ ওর এখান থেকে পড়ে আছে একটা কঙ্কাল, পুরো হাড্ডি পড়ে আছে। না দরজা কোনো খোলা নেই, শুধু জানলা থেকে দেখা পেলাম নিচে মেঝেতে পড়ে আছে। এরকম চিত হয়ে পড়ে আছে। অনুপ, এই বাড়িতে মানে প্রতিবেশীরা কি বলছেন, এই বাড়িতে শেষ কবে দেখা গেছে, কাদেরকে দেখা গেছে, কারা থাকতেন এই বাড়িতে, এবং তুমি যার নাম বললে তারই কঙ্কাল, কিভাবে কেন বলছেন প্রতিবেশীরা? তো এই বাড়িতে বহু বছর ধরে কোনো লোকজন দেখতে পায়নি, এমনটাই কিন্তু এখানকার যারা মানুষজন বা আশেপাশে যারা দোকানদার তারাও কিন্তু দাবি করছে। যেহেতু ওই জন্য পরিত্যক্ত বাড়ি, এই বাড়িতে কেউ থাকে না। বাড়ির যে গোটা চিত্র দেখলে কিন্তু আরো স্পষ্ট হবে। পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এখানে যে ব্যক্তি থাকতো, অর্থাৎ রাজীব বড়াল নামে এক ব্যক্তি কিন্তু থাকতো সেই বাড়িতে, যেহেতু প্রত্যক্ষদর্শীদের থেকেই সেই বয়ান পেয়েছিল, পরবর্তী ক্ষেত্রে মনে করা হচ্ছে তার কঙ্কাল হলেও হতে পারে। ইতিমধ্যেই সেই কঙ্কাল পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে, যদিও তার কঙ্কাল কিনা এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত নয়। ইতিমধ্যেই সেই কঙ্কাল উদ্ধার করার পরে ডিএনএ টেস্টের জন্য কিন্তু পাঠানো হয়েছে বলে এমনটাই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় আজকে সকালবেলা যখন মিস্ত্রিরা কাজ করছিল, কর্মীরা, সেই সময় কিন্তু লক্ষ্য করে এই কঙ্কালটিকে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখাবো। স্থানীয় বাসিন্দারা বলছেন 3-4 মাস আগে শেষ দেখা গিয়েছিল। দেখেছে যে এরকম প্যান্ডেল বাজছিল, তো ছেলেটি একাই থাকতো। তারপরে তো কয়েক মাস 2-3-4 ধরে আর দেখতে পাচ্ছি না ওকে, কিন্তু কোনোদিন এরকম গন্ধ কিংবা পাইনি। হ্যাঁ হ্যাঁ, কঙ্কাল হয়ে আছে। এখানে কোনো গন্ধও পাওয়া যায়নি, স্থানীয় বাসিন্দারা, প্রতিবেশীরা কিচ্ছু টেরও পাননি। অনুপ, এই ক্ষেত্রে পুলিশ কি মনে করছে, এখানে কোনো রকম কোনো এর আগে কোনো কিছু হয়েছিল, খুন ঘটনা বা এই ধরনের কিছু? বিরাট বাড়ি এটা। পুলিশের পক্ষ থেকে কিন্তু এই তথ্য উড়িয়ে দেওয়া হচ্ছে না, সেই কারণে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ডিসি অনিশ শর্মা তিনি নিজে ঘটনাস্থলে এসেছে। অনিশ শর্মা তার পাশাপাশি এই যে দুতলা বাড়ি, সেই বাড়িটা ছবিটা যদি আমি দেখাই, এক্ষেত্রে দেখানোর চেষ্টা করবো। চারদিক বন্ধ হলেও কিন্তু ঘরের যে সামনের দিকটা, অর্থাৎ যেখানে কঙ্কালটি দেখতে পাওয়া যাচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু সরাসরি দেখতে পাওয়া। তারপরেও কেন দুর্গন্ধ বেরোলো না, কেন কেউ জানতে পারলো না, এই সমস্ত প্রশ্ন বা তথ্য কিন্তু পুলিশের কাছে উঠে আসছে। সেই কারণেই মনে করা হচ্ছে কেউ কিভাবে মৃত্যু তার হয়েছে সেটা সবার আগে দেখা উচিত। আর রাজীব বড়াল নামে যে ব্যক্তি থাকতো তারই কঙ্কাল কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যেমন লেক টাউন থানার একদম লেক টাউনের এই কঙ্কাল পাওয়া এটা যথেষ্ট রহস্যজনক, এবং পুলিশ খতিয়ে দেখবে কি হয়েছে না হয়েছে, আমরা নিশ্চয়ই সেই দিকেও নজর রাখবো। আর কালকে দেখিয়েছিলাম বরানগরে